ফ্রান্সের বিচার ব্যবস্থাও কিন্তু সেই রকমই খারাপ ছিল, সেই রকমই দুর্নীতিগ্রস্ত ছিল ফ্রান্সের বিচার ব্যবস্থা। এই বিচারকরা প্রচন্ড পরিমাণে অসৎ এবং দুর্নীতি পরায়ণ ছিল, কোরাপ্টেড ছিল, ডিজনেট ছিল। যারা বংশ পরম্পরায় নিযুক্ত হতো, মানে হেরিডিটারি অ্যাপয়েন্টেড হতো এই সমস্ত জাজরা, তারা নিজেদের ন্যায় বিচার করবে, জাস্টিস করবে, তার অপেক্ষা তারা নিজেদের স্বার্থ সিদ্ধিতে বেশি মনোযোগ দিত, মানে নিজেদের পার্সোনাল ইন্টারেস্ট ফুলফিল করাকেই বেশি ইম্পর্টেন্স দিত। তাই জন্যই বলা হচ্ছে ফ্রান্সে বিচার ব্যবস্থা একটা প্রহসন ছিল, একটা জুডিশিয়াল সিস্টেমটাই পুরোপুরি একটা ফেয়ার ছিল। আর ফ্রান্সের বিচার ব্যবস্থায় আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ দিক পরোয়ানা ছিল, একটা গ্রেপ্তারি পরোয়ানা, অ্যারেস্ট ওয়ারেন্ট। সেটা কি? সেটি হলো লেত্র দা ক্যাসে। লেত্র দা ক্যাসে, যাকে ইংরেজিতে বলা হয় লেটার ডি ক্যাসে। এটা কি? এটা হলো একটা, এর কথা মানে হচ্ছে ফ্রান্সে এটি হচ্ছে একটি সিলমোহর যুক্ত চিঠি, একটা সিলড লেটার, যেটা ফ্রান্সে রাজাদের একটা গোপন আদেশ বা প্রাইভেট একটা অর্ডার ফ্রান্সের রাজারা সেটা দিত বা কোনো সচিব দিত, যেই যেটাকে পরোয়ানা বলা হচ্ছে। এই পরোয়ানা বা এই ওয়ারেন্টটার মধ্যে রাজার সই থাকতো, অবশ্যই সিগনেচার থাকতো, অথবা সিলমোহর থাকতো বা সিল করা থাকতো। সেই পরোয়ানাতে যদি বলা হতো যে কোনো ব্যক্তি বা কোনো ফ্রান্সের জনগণ, সে রাজনৈতিক বন্দী, মানে রাজার বিরুদ্ধে কথা বলুক বা না বলুক, তাকে যদি সেই পরোয়ানাতে বিচার না, তাকে মানে বন্দি করার কথা বলা হতো, তাকে বিনা বিচার করেই, কোনো বিচার না করেই তাকে বন্দি করা হতো এই গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে। আর এই যে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা, সেই পরোয়ানাটি যাকে আমরা বলছি লেত্র দে ক্যাসে, এটি ফ্রান্সের জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছিল, মানে যে ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করেছিল ফ্রান্সে। এবং এই যে পরোয়ানাটির মাধ্যমে ফরাসি বিপ্লবের পটভূমি তৈরি হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল, কারণ ফ্রান্সের জনগণ এই ব্যাপারটাকে নিতেই পারতো না যে কোনো মানুষকে যখন তখন রাজারা চাইলেই বন্দি করে ফেলবে। এই ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষদের কাছে যথেষ্ট ক্ষোভের কারণ ছিল আর কি। তো এই ছিল বিচার ব্যবস্থা, যেটা একটা প্রহসন ছিল।